প্রশাসনিক মহলে জলাভূমি ভরাটের বিরুদ্ধে এক কড়া মনোভাব ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরই ঘুম ভাঙল মালদা জেলা প্রশাসনের। মাস কয়েক আগে ভরাট হয়ে যাওয়া এক পুকুর পুনরুদ্ধারের অভিযান শুরু করল শনিবার। এদিন সাত সকালে এমনটাই ছবি নজরে এলো পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের মহাদেবপুরের আনন্দপুরে। এদিন জেলা প্রশাসনের নির্দেশে পুরাতন মালদা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সুব্রত চ্যাটার্জি অকুস্থলে দাঁড়িয়ে থেকে জেসিবি মেশিন লাগিয়ে ভরাট হয়ে যাওয়া পুকুর থেকে মাটি তুলে পুনরায় তা পুকুরে রূপ দেওয়ার কাজ চালিয়ে যান সম্পূর্ণ সরকারি খরচে, যা দেখে প্রশাসনের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন এলাকার সাধারণ মানুষজন। পুকুরটা জঙ্গল হয়েছিল, মাছ চাষ করতো এরা, তারপরে মাগুর চাষ হলো, তখন বাধা হলো যে মুরগির ফার্মের জন্য। এখন তো এই যে দেখছেন মাটি উঠিয়ে নিয়ে ফেলছে। গ্রামের লোকের তো পুকুর ছিল, এটা তো এখানে তো পুকুর ছিল না, আর নাই তো। হ্যাঁ হ্যাঁ, ভালোই ছিল। তারপরে ওরা এই যে মাগুর চাষের পরে ব্যবহার মানে বন্ধ হয়ে গেল। মাগুরে তো জানেনই নোংরা জিনিস। হ্যাঁ অবশ্যই উচিত, এখন তো ভালো লাগছে, কিন্তু এখানে তো অনেক দুর্ঘটনা হলো, মাটি ফেললো, এখানে রাস্তা কাদা হলো, তখন তো প্রশাসন পুরোটাই জানলো, কিন্তু কই তখন তো কিছু বাধা হলো না, ব্যবস্থা হলো না। এখন যে মাটিটা উঠিয়ে নতুন করে পুকুর, এখন নিশ্চয়ই ওপর থেকে প্রেসার আছে তাই উঠছে। পরিবেশের জন্য তো পুকুর ছাড়া হয় নাকি? এই প্রসঙ্গে পুরাতন মালদা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সুব্রত চ্যাটার্জি জানান, এই স্থানে পুকুর ছিল, কিন্তু মাস কয়েক আগে কিছু মানুষ পুকুরটি বেআইনিভাবে মাটি ফেলে ভরাট করে দেয়। এই বিষয়ে তারা মালদা থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন এবং পুকুর পুনরুদ্ধারের নোটিশ দেন। নোটিশ দেওয়ার পর মালিক পক্ষ পুকুর থেকে কিছুটা মাটি তুলেছিল, পুরো কাজ করেনি। তাই আজ তারা জেলা প্রশাসনের নির্দেশে পুকুর পুনরুদ্ধার অভিযানে নেমেছেন। ভরাট হয়ে যাওয়া পুকুর থেকে জেসিবি মেশিন দিয়ে মাটি তুলছেন। পুরো কাজ করতে আরো কয়েকদিন সময় লাগবে। এখানে একটা জলাভূমি ছিল, পুকুর ছিল, ডোবা ছিল, সেটা ভরাট হয়েছিল। একটা দিকে এফআইআর হয়েছে আর একটা দিকে নোটিশ হয়েছিল পুনরুদ্ধারের জন্য। মালিক পক্ষ, রায়ত পক্ষ কিছুটা কাজ করেছিল, কিন্তু তারা পুরোটা কাজ করেনি। সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে ডিএম স্যারের নির্দেশে এই কাজটা শুরু হলো। আমরা আরম্ভ করলাম, কাজটা চলবে, একদিন হয়তো শেষ হবে না, কিন্তু কাজটা চলবে। বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের। গুরুতর আহত হলেন অপর এক যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার নাজিরপুর এলাকায়। জানা গেছে দুর্ঘটনায় মৃত যুবকের নাম বিক্রম মণ্ডল, বয়স 24 বছর, এবং আহত যুবকের নাম বিষ্ণু মণ্ডল। তাদের বাড়ি মানিকচকের মনকুট বাঁধ এলাকায়। জানা গেছে বিক্রম ভিন রাজ্যে কাজ করেন। তিনি বন্ধুর বোনের বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে সম্প্রতি বাড়ি এসেছিলেন। শনিবার ফের ভিন রাজ্যে ফিরে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটা ছিল, কিন্তু তার আগেই তিনি শুক্রবার রাতে বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বেরিয়ে বাইকে তেল ভরতে নাজিরপুরে যান। সেখানেই তারা দুর্ঘটনার কবলে পড়েন। সম্ভবত পেছন থেকে তাদের বাইকে কোনো গাড়ি ধাক্কা মারে। সেই ধাক্কাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় বিক্রম মণ্ডলের এবং গুরুতর আহত হয় বিষ্ণু মণ্ডল। কালকে রাত 9টার দিকে বাড়ি থেকে বেরিয়েছে ভোজ খাওয়ার জন্য, ভোট নিয়ে যাওয়ার জন্য। শুনতে পাচ্ছি না, তেল শেষ হয়েছে গাড়িতে, গিয়েছিল তেল ভরতে নাজিরপুরে দিকে। যাওয়ার টাইমে গিয়েছে, আর গাড়িকে ঠুকেছে না বা ও নিজে হয়েছে সেটা আমি জানি না। গাড়ি দেখে বুঝে আছে যে পিছন থেকে কেউ ঠুকেছে, ওইরকম লাগে। আচ্ছা, তার ভিতরে আমরা কিছু জানি না। যখন কালকে 10:30টার দিকে খবর দেয় বাড়িতে, তারপরে আমরা আসি, তারপরে দেখতে পাচ্ছি এরকম ব্যাপার। একজন তো সঙ্গে সঙ্গে মরে গেছে, আর একজন এখনো জ্ঞান ফেরেনি। এক বেসরকারি বাসের পরিবহন কর্মীদের সঙ্গে স্থানীয় জনা কয়েক যুবকের গন্ডগোল, মারপিট। সেই গন্ডগোলের ছবি মোবাইলে ক্যামেরা বন্দী করলেন বাস যাত্রীদের একাংশ। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের আদমপুর এলাকায়। ঘটনায় বেসরকারি বাসের পরিবহন কর্মীদের অভিযোগ, দুই টোটো চালক রাস্তার উপর টোটো দাঁড় করিয়ে যাত্রী তুলছিল। ওই সময় বাস চালক পেছন থেকে হর্ন দিতেই টোটোর বেশ কয়েকজন স্থানীয় যাত্রী তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাদের লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে। এই ঘটনায় দুই পরিবহন কর্মী আহত হয়েছেন বলে খবর। নালাগোলা থেকে মালদা যাওয়ার সময় আদমপুর বাবুবাজার পার করে আদমপুর মানে মহামায়া মন্দির ঢোকার আগে রাস্তার উপরে দুটো টোটো রেখেছে, আর চারি মানে পাশে 8-9 জন লোক আছে, মানে লেবার গুলাকে টোটো নিয়ে যাবে।
তো আমার গাড়ি ওই দিক দিয়ে একটা বাস পার হচ্ছে, তো আমার গাড়ি হালকা ওখানে ব্রেক করে দাঁড়ায়, হরেন দিচ্ছে। হরেন দেওয়াতে টোটো থেকে সব ওরা নেমে আসে, বড় বড় পাথর গাড়িতে মারা শুরু করেছে। প্যাসেঞ্জারের একজনের লেগেছে, প্যাসেঞ্জারটা মনে হয় হসপিটালে গেছে। তো সব প্যাসেঞ্জার তখন নামতে শুরু করলো। আমার অ্যাসিস্ট্যান্টকে শালা বাইনচোদ বলে ওই বাগানের দিকে টেনে নিয়ে গেল। ভিডিওতে দেখা আছে, গাড়ির প্যাসেঞ্জাররা ভিডিও করেছে। যখন নিয়ে গেল তখন আমি বলছি যে কী হলো, আমি তো ভিতরে কালেকশন করছি, গাড়িতে ভিড়, আমি তো সঠিক জানি না। ঠিকই ড্রাইভারকে ওদিকে মারছে, অ্যাসিস্ট্যান্টকে মারছে। আমি তখন কী করছি, না পারতে যখন নেমেছি তখন আমার থলি, যে আমার ক্যাশ আর টাকা এগুলো নিয়ে একজন ওই ঠিক ওই কোনা দিয়ে দৌড়ায় চলে গেল। একজন আমার টাকা পয়সা নিয়ে চলে গেল, আর আমাকে ধরে গাড়ির নিচে ফেলেছিল। এই যে এইখানে দেখেন আমার কেটে গেছে, আমার কোমরে বাড়ি মেরেছে, এখানে বাড়ি মেরেছে, আমি মানে হাতটা তুলতে পারছি না, এই পর্যন্ত আমি জানি। আর তারপরে আমি অজ্ঞান দিয়ে গেছি। টোটো নিয়ে বাঁদিকে দাঁড়িয়ে ছিল রাস্তার মধ্যে, টোটোতে বসেছিল প্যাসেঞ্জার। ও যে টোটোওয়ালার কোনো ইয়ে না, কিন্তু প্যাসেঞ্জার হরেনটা দিয়েছে আমার ড্রাইভার ব্রেক করার পরে। ডান দিকে হচ্ছে গাড়ি যাচ্ছিল, ক্রসিং গাড়ি, ওই জন্য হরেন দিয়েছে 2-3 বার। এতে হচ্ছে ওরা মানে মুখের ভাষা খারাপ করে ওরা হচ্ছে রুখে এসে কারা মেরেছে? এখানকার ছেলেপেলে, এখনও ওরা চিনি না, আমরা ওটা তো চিনবো না। এবার হচ্ছে ওই টোটোতে বসেছিল প্যাসেঞ্জার, ওরাই এসে করে হচ্ছে ওই ঢেল ছুটছে, জুতা ছুটছে প্যাসেঞ্জারের গায়ে, আমার গাড়ির প্যাসেঞ্জারের গায়ে। তখন আমি বললাম, আরে ভাই কী হয়েছে, তোদের লাগছে, কিছু হয়েছে? তোদের তো কোনো ক্ষতি হয়নি। আমার ড্রাইভার ব্রেক করে তারপর তো হরেন দিল যে তোরা সাইড কর, টোটোওয়ালা, তোদের তো কোনো ক্ষতি হয়নি, তাহলে তোরা এইরকম অত্যাচার করছিস কেন? এই বলতে আমাকে টেনে নিয়ে হচ্ছে জঙ্গলের ভিতরে চলে গেল। যে ছিঁড়ে টিড়ে যে ছিঁড়ে গেছে, ছেঁচড়িতে মার, বেদম হয়ে মার। ওদের কাছে কোথায় থেকে লাঠি বাঁশ নিয়ে আসছে, মার।